সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন। এই বাচ্চারা একটু চুপ করো, এই বাচ্চারা একটু প্লিজ শাট আপ। যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যিনি তামাম কুল কায়নাতের মালিক, যিনি কোরআনের মতো বাণী আমাদের হাতে তুলে দিয়েছেন, যিনি বিশ্বনবী সরকারে আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মত হবার তৌফিক দান করেছেন, এবং বিশেষ করে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সকলকে সুন্দরভাবে আসমানের নিচে জমিনের উপরে এই সুন্দর একটি জলসার মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, তার প্রশংসা করে সকলে একবার প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের একজন ভাই হয়ে আপনাদের সামনে সামান্য দিনের কথা বলতে খুব অল্প সময় আমার দিয়েছে, তো সামান্য আজকের আমার মূল বক্তব্যের বিষয় হলো বদরের প্রান্তরের কিছু করুণ ঘটনা। তো বদরের যুদ্ধটা ছিল এমন একটা যুদ্ধ, যে যুদ্ধটা ছিল ইসলামের ফার্স্ট যুদ্ধ। দ্য ফার্স্ট ব্যাটল অফ ইসলাম ওয়াজ দ্য ব্যাটল অফ বদর। তো এই ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল, রসুল যে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমার ভাইরা, এই যুদ্ধ হয়েছিল রমজান মাসে, যে বছর প্রথম রমজানে রোজা ফরজ হয়ে যায়, যে বছর আয়াত নাযিল হলো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করা হয়েছিল। যখন এই আয়াতটি নাযিল হয়েছে, সাহাবীগণ রোজা রাখা শুরু করেছে। 16টা যখন রোজা রাখছেন, রোজা রাখার সঙ্গে সঙ্গে নবীজি এসে বলছেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ডাক তো চলে আসছে। আবু জাহেলরা সব চলে আসছে। 450 মাইল দূরে আমার নবীজি মদিনায় চলে গেছেন, মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন। এদিকে রাসূলকে দুনিয়ায় থেকে বিদায় করার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য আবু জাহেল করলো কি, হাজার সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। প্রায় 350 মাইল অতিক্রম করে চলে আসছে আবু জাহেল। আমার নবীজি বলছেন, সাহাবীরা, যুদ্ধের ডাক তো চলে আসছে, সব কাফেরের নাম বদর প্রান্তরে একত্রিত হয়েছে। তো 1 বছর পারই হলো না, সাহাবীরা তোমরা তো না খেয়ে অনেক কষ্ট হচ্ছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, পেটে খাবার নাই তো কি হয়েছে, ইমান তো শক্ত আছে। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, তো কে কে যুদ্ধে যাবে, তোমরা হাজির হও। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সব নবীর সামনে এসে হাজির হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু সৈন্য সংখ্যা কম। সৈন্য সংখ্যা কম দেখে নবীজি ভাবতে লাগলেন কিভাবে করা যায়। সঙ্গে সঙ্গে 2টা বাচ্চা ছেলে, মদিনার 2টা বাচ্চা ছেলে, হযরতে মুআয বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মুআয বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুটো কিশোর 2 ভাই দূর থেকে হেঁটে এসে নবীজির সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, শুনছি নাকি মুজাহিদ কম হয়ে গেছে, যোদ্ধার পরিমাণ নাকি কম হয়ে গেছে, যদি প্রয়োজন হয় আমরা 2টা ভাই আছে, আমরা 2টা ভাই যুদ্ধে যাব। যখনই 2টা বাচ্চা নবীজিকে এই কথা বললেন, নবীজি বললেন, ওরে ছোট্ট 2টা বাচ্চা, তোমরা যে যুদ্ধে যাবে সেই যুদ্ধ করার মতো ফিটনেস তো তোমাদের নাই, তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই, তোমরা কিভাবে যুদ্ধ করবে। ছোট্ট বাচ্চা বলতেছে, হুজুর, শুধু অর্ডার দেন, দেখেন আমরা কি করে ফেলি। নবীজি বলছেন, না, আমি অর্ডার দিতে পারবো না। বড় ভাই বলছে, হুজুর, অন্তত আপনি আমাকে অর্ডার দেন, আমি ওর চাইতে লম্বা আছি। ছোট্ট ভাইটি বলছে, হুজুর, ও এমনি লম্বা, গায়ের শক্তি আমার বেশি। নবীজি বলছে, একটা মুচকি হাসি মেরে বললেন, গায়ের শক্তি কার বেশি কি না বুঝবো। দুজনকে লাগাই দিলেন কুস্তি। যখনই 2জন কুস্তি লেগে গেছে, সঙ্গে সঙ্গে বড়জন ছোটজনকে নিচের উপরে ফেলে দিয়েছে। ছোট ভাই কানে চোখ টিপে মেরে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই, তুই একসাথে খাস, একসাথে ঘুমাস, একসাথে খেলিস, একসাথে খেলি, একা একা যুদ্ধে যাবি কেন, গায়ের শক্তি কমায় দে। সুবহানাল্লাহ বলে গায়ের শক্তি একটু কমায় দে। যখনই গায়ের শক্তি কমায় দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার ছোটজন বড়জনের উপরে লাফ মেরে নিচে ফেলে বলছে, হুজুর, এই যে আমি ফেলে দিয়েছি, আমার গায়ের শক্তি বেশি। নবীজি আমার মুচকি মুচকি হাসি মারতেছেন, কিন্তু তানার চোখে পানি চলে আসছে। ছোট্ট 2টা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে টেনে উপরের দিকে তাকায়, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানে জোর আছে। আমি এই 2জনকে পারমিশন দিয়ে দিলাম। 11 বছরের 13 বছর, কি বুড়া মানুষ, মোচ আছে,
দাঁড়িয়ে আছে নাই। 313 জনের মধ্যে এই দুইটা বাচ্চা অংশগ্রহণ করলো। আমার নবীজি যুদ্ধে অংশগ্রহণ করলেন, আমার নবীজি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। সৈন্যদের কাতারের ভেতরে প্রথম কাতারের বিছখান বরাবর এই দুইটা বাচ্চা দাঁড়িয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে এক সাহাবীকে ডেকে বলছিলেন, ও চাচা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। কি প্রশ্ন করে বলো? বলছে, আবু জাহেল কই? সুবহানাল্লাহ বলতে পারলেন না? বলছে, আবু জাহেল কই? সাহাবী আশ্চর্য বলছে, ওরে ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা আবু জাহেলকে খোঁজো কেন? আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবে? ছোট্ট বাচ্চা বলছে, চাচা শুনেছি নাকি এই লোকটা নাকি রসুলকে ধাক্কা মেরে মক্কা থেকে বার করে দিয়েছে, রসুলকে নাকি অনেক কষ্ট দিয়েছে, রসুলকে রক্তাক্ত করেছে। একবার যদি পরিচয় করে দিতা, ওই কাফেরকে আমরা দুই ভাই মিলে দুনিয়ায় থেকে নিভিয়া দিতাম। চাচা বলছে, ওরে ছোট্ট দুইটা বাচ্চা মাহাজমত ওই যে দূরে ঘোড়ার পিঠের উপরে বসে রয়েছে, চতুর্দিক থেকে সৈন্যবাহিনী তাকে পাহারা দিচ্ছে, ওইটাই কিন্তু সাবধান, ওইটাই কিন্তু কাফেরের দিন আবু জাহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া উড়ন্ত বাস পাখির মতো উড়ন্ত হয়ে দুই ভাই আবু জাহেলের দুই পাশে দাঁড়ায় পড়েছে। ছোট্ট দুইটা মানুষ ছোট্ট দুইটা তরবারি নিয়ে দাঁড়ায় পড়েছে। সজোরে আল্লাহু আকবার বলে ওই যে দুই ভাই আঘাত করেছে আবু জাহেল, ধরাশয়ী হয়ে নিচে পড়েছে। সে আর কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। ফিরাউনকে খতম করেছে আল্লাহ নিজ দরিয়ায় চুবাইয়া। কি মিথ্যা বললাম? নমরুদকে খতম করেছে আল্লাহ মশার কামড় দিয়া। আবু জাহেলকে খতম করেছে আল্লাহ শিশু বাচ্চারা দিয়ে। আল্লাহু আকবার। আমার ভাইরা খুব অল্প সময় গভীর মনোযোগ। বড় ভাই মাছকে ধরে ফেললো, ডানাতে তরবারি ছিল, একটা আঘাত করলো, চতুর্দিক থেকে কাফেররা ধরাও করে একটা আঘাত করলো, তরবারি ঝনঝন করে পড়ে গেল। ডান হাতটা চামড়ার সাথে ঝুলতে লাগলো, দূর মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছে, বাম হাতে যুদ্ধ চালাই। বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হয়, ডান হাতটা ঝুলন্ত, ডান হাতটা বারবার বাম হাতে টেক্কাই বলে সঙ্গে সঙ্গে ডান হাতটা বাম পায়ে নিচে ফেলে এমন জোরে টান মারলো, ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে নিয়েছে, ফেল ফেল করে এতিমের মতো সামনের দিকে তাকায় থাকে। সঙ্গে সঙ্গে একটা কাপের পেছন থেকে সে গর্দান পর্যন্ত গর্দান বরাবর মেরে দিল, গর্দান ছিটকে পড়ে গেল। আমার ভাইয়েরা ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে বুঝায় দিল, সামনেই রমজান মাস আসছে। রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান মাস হলো হক বাতিলের মাস, রমজান মাস হলো অস্তিত্ব লড়াইয়ের মাস। কথা ঠিক কিনা? তো আমার ভাইরা, এই সামান্য বক্তব্য আপনাদের সামনে রাখলাম, তো আশা করছি ভালো লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সময় আবার এখানে বসার তৌফিক দান করে দেন, ইনশাআল্লাহ এরপর থেকে বলবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এই আগে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সম্মুখে বক্তব্য রাখবেন আমার সাকিল ভাইজান।